জাকাতের জন্য 1500 নেকি লেখা হয়। তার জন্য জান্নাতের মধ্যে লাল ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ তাআলা বাড়ি নির্মাণ করে দিবেন। আর যে ব্যক্তি রমজান মাসে রাতে হোক বা দিনের বেলায় হোক নফল নামাজ পড়বে, প্রত্যেক রাকাতের পরিবর্তে তাকে জান্নাতের মধ্যে একটি ফলবৃক্ষ দেওয়া হবে। সে গাছটি এত বড় হবে যে তার ছায়ায় একটি অশ্বারোহী 500 বৎসর ভ্রমণ করতে পারবে। এজন্য প্রত্যেক মুমিনের কর্তব্য তারাবি নামাজ আদায়ের মাধ্যমে আখিরাতের এত বড় নেয়ামত ও সুযোগ সুবিধা গ্রহণ করা। তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত। তাহাজ্জুদ একটি গুরুত্বপূর্ণ নফল নামাজ। পৃথিবীতে সকল ওলি আল্লাহ ও বুজুর্গ ব্যক্তিগণ তাহাজ্জুদ নামাজ পড়েছেন এবং আল্লাহ তাআলার একান্ত সান্নিধ্য লাভ করে আল্লাহর ওলি হয়েছেন। তাহাজ্জুদের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। রাতের কিছু অংশে কোরআন পাঠ সহ জাগ্রত থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ঘুম থেকে উঠে শেষ রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়তেন। প্রথম দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকলের জন্য তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত সকলের জন্য নফল হয়ে যায়। আল্লাহ তাআলা মুত্তাকিনদের গুণাবলী এর বর্ণনা করেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। তারা রাতের সামান্য অংশেই নিদ্রা যেত। এই আয়াত তাহাজ্জুদ নামাজের জন্য প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সকলের জন্য তাহাজ্জুদ পড়া উচিত, কারণ এটা তোমাদের পূর্ববর্তী সকল লোকদের নীতি ও অভ্যাস ছিল। জেনে রাখো, তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জিত হয়, গুনাহ মোচন হয় এবং শরীর রোগ মুক্ত হয়ে সুস্থ হয়ে যায়। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান। আপনি কিয়ামুল লাইলের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আশা করি আমাদের শ্রোতা মণ্ডলী এ থেকে উপকৃত হবে। প্রিয় শ্রোতা, মূলত রাত্রির তৃতীয়াংশে যে সালাত আদায় করা হয় এটি সালাতুত তাহাজ্জুদ। এই সালাতের মাধ্যমে আল্লাহর বান্দাগণ খুব সহজেই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। প্রিয় শ্রোতা, আমাদের রমজানুল মোবারক অনুষ্ঠানটি প্রচারিত হয় পুরো মাসব্যাপী বিকেল 5:06 শোনার আমন্ত্রণ রইল। আপনাদের সবার কল্যাণ ও সুস্থতা কামনা করে রমজানুল মোবারক অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজান উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান রমজানুল মোবারক এখানেই শেষ হল। সঞ্চালনে ছিলেন মাওলানা আব্দুল জাহির মাহমুদ। এখন হিফজুল কোরআনের সারমর্ম বর্ণনা করছেন মাওলানা মোহাম্মদ মঞ্জুর হোসেন। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক অভিবাদন জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে খতমে কোরআনের বিশেষ অনুষ্ঠান হিফজুল কোরআনের সারমর্ম বর্ণনা। সম্মানিত শ্রোতা, একটু পর আমরা তেলাওয়াত শুনব সূরা তাহার 66 নম্বর আয়াত থেকে সূরা হজের 46 নম্বর আয়াত পর্যন্ত। সূরা তাহার 66 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের সামনে জাদুকরদের জাদু এবং মূসা আলাইহিস সালামের লাঠির মুজিজা প্রদর্শনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। যখন জাদুকররা জাদু করা শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন যে আপনি আপনার হাতের লাঠিটি নিক্ষেপ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে সকল জাদু ম্লান হয়ে যাবে। তারপর যখন মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটি নিক্ষেপ করলেন, তখন এমন অবস্থা হলো যে সকল সাপ এবং বিচ্ছুগুলোকে মূসা আলাইহিস সালামের লাঠি গ্রাস করে নিল। এই অবস্থাতে জাদুকররা বলে উঠল যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি হারুন আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের রব, তার উপর ঈমান আনলাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরলেন যে জাদুকররা কেন হঠাৎ ঈমান আনলো। দীর্ঘদিন ধরে যাদের ভিতরে কুফরি লালন করলো, তারা হঠাৎ বলে উঠলো আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রদর্শন করলেন তার বিশেষ মুজিজা, তার নিয়ামত, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনার জন্য বলে উঠলো যে আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং আল্লাহর কাছে ক্ষমা চাই, এজন্য আমরা ঈমান আনলাম। জাদুকররা যখন ঈমান আনলো তখন ফিরাউন খুব রাগান্বিত হয়ে গেল। ফিরাউন বলল যে তোমরা কেন ঈমান আনলা? জাদুকররা বলতে শুরু করলো যে গুনাহগার হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে সে শাস্তি পাবে, আর যে নেক কাজ
করে আল্লাহর সামনে দাঁড়াবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন সুবিশাল জান্নাত, যে জান্নাতের তলদেশে থাকবে নহর। ৭৬ থেকে ৭৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরো বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহের বর্ণনা শুরু করলেন, যে বনী ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক নিয়ামত দিয়েছেন। তাদের যখন কোনো কিছু ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ামত দান করলেন। তারা যখন দিকভ্রান্ত হয়ে ঘুরতে লাগলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আসমান থেকে মান্না সালওয়া নাযিল করলেন, তাদেরকে শত্রুর কবর থেকে নাজাত দিলেন, দীর্ঘ গোলামের জীবন থেকে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিত্রাণ দিলেন, তাদেরকে পানির নহর তথা ঝর্ণা প্রবাহমান করালেন, একের পর এক নিয়ামত দিলেন। যখন খালি ময়দানে তারা ছিল, তখন আসমান থেকে খাদ্য নাযিল করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা করলেন। এই নিয়ামতের বর্ণনা আল্লাহ একের পর এক তুলে ধরলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, খাও, পান করো, সাবধান, সীমা লঙ্ঘন করো না। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে তার উপর আমার আযাব পতিত হয়। যে আমি আল্লাহকে প্রতারিত করে, রাগান্বিত করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমুচিত জবাব দিয়ে দিই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের বর্ণনা আবার শুরু করে বলেন, যা হয়েছে ভুলে যাও, আমার কাছে ক্ষমা চাও, তওবা করো, আমি আল্লাহ তওবা করলে সব কিছু মাফ করে দিই। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন যে বান্দা সামান্য তওবা করে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ সব ভুলে যান। মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান পরিমাণ গুনাহ করার পরেও যদি বান্দা একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশিতে সব মাফ করে দেন। এই আয়াতে সুবহানাল্লাহ বলেন, তোমরা যদি তওবা করো, ঈমান আল্লাহ তাআলাকে মহান আমল চালিয়ে যাও, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে তোমাদের জন্য জান্নাতকে অবধারিত করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 84 নম্বর আয়াত থেকে 95 নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিরীর ঘটনার বর্ণনা দিয়েছেন। সামিরী কিভাবে মানুষকে শিরকের দিকে প্রভাবিত করত। মানুষ গরুর বাছুরের উপর বিশ্বাস স্থাপন করলো, আল্লাহকে ভুলে গেল, গরুর বাছুরের ইবাদত শুরু করে দিল। এমন অবস্থায় মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওহী আনার জন্য তুর পাহাড়ে। তুর পাহাড় থেকে যখন তিনি ফিরে আসলেন, দেখলেন যে মানুষ আল্লাহকে ভুলে গরুর বাছুরের দিকে কনভার্ট হয়ে গেছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা তো বড় জালিম, যে মাবুদ তোমাদেরকে এত এত নিয়ামত দিলেন, তোমাদেরকে আসমান থেকে মান্না সালওয়া দিলেন, তোমাদেরকে পরাশক্তি থেকে মুক্তি দিলেন, নবী দিয়ে সহযোগিতা করলেন, এত নবী আল্লাহ কোথাও দেন নাই। বনী ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী উপহার দিলেন, আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দেওয়ার পরও তোমরা আল্লাহকে ভুলে গেলে। তখন তিনি ওনার ভাইকে পাকড়াও করলেন যে তুমি থাকতে কিভাবে এই লোকগুলো শিরকের দিকে ধাবিত হয়। উনি ওনার ভাইয়ের দাড়িতে ধরলেন। তিনি বললেন, আমার দাড়িতে ধরেন না, আমি মানুষদেরকে বারবার বারণ করার পরও আমার আদেশ নিষেধ শোনে নাই। তারপর মূসা আলাইহিস সালাম সামিরীকে প্রশ্ন করলেন যে তুমি কিভাবে এমনটা করলে। সামিরী তখন বিস্তারিত বর্ণনা দিলেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুধ প্রেরণ করলেন, তার সেখান থেকে আমি সামান্য বালি সংগ্রহ করলাম, তা দিয়ে স্ট্রাকচার তৈরি করলাম, সেটা দিয়ে আমি এমনটা করে মানুষকে দিক ভ্রান্ত করেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন যে মানুষগুলোকে কিভাবে তওবার দিকে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারাই শিরকের সাথে যুক্ত রয়েছে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করব না যতক্ষণ তারা একে অপরকে হত্যা না করে, একে অপরকে নিহত না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য তওবাকে কঠিন করে দিলেন। এভাবে বিভিন্ন নবীর জন্য তওবা ছিল অনেক কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু রাহমাতুল লিল আলামিনের কারণে আমাদের তওবাকে এত সহজ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বর্ণনা করলেন হাশরের ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করলেন। 105 থেকে 106 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই বিশ্ব জগতের অবস্থা কি হবে বর্ণনা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাআন সাফসাফা, পাহাড়ের দিকে যখন তাকানো হবে, পাহাড় তো সুবিশাল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে পেরেক করে দিয়েছেন। সেই পাহাড়গুলো ওই দিন একদম মাটির সাথে লেপ্টে যাবে, একদম নিঃশেষ হয়ে যাবে। ওই দিন জমিনকে উলটপালট করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যে ভয়াবহতা তার বর্ণনা এই আয়াতে দান করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 109 নম্বর আয়াত থেকে বর্ণনা করলেন যে ওই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ সুপারিশ করবে না, শুধুমাত্র তারাই সুপারিশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বলবেন। কাদেরকে বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলে দিয়েছেন যে ওই দিন আমি রাসূল নির্ভয়ে, নির্দ্বিধায়, নিশ্চিন্তে আমার উম্মতকে জাহান্নাম থেকে, কষ্ট থেকে, দুঃখ দুর্দশা লাঞ্ছনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, ইস্তেগফার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফাআত চাইব। আমার শাফাআতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের কষ্ট লাঘব করবেন, দুর্দশা থেকে নাজাত দিবেন, আমার উম্মতকে সহজে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 112 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, মুমিনদের কোনো ভয় নাই, কোনো আশঙ্কা নাই, তারা নির্ভয়ে নিশ্চিন্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতে, নেক আমলের পুঁজিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিয়ামত পাবেন আর সহজে জান্নাতে চলে যাবেন। 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম বৃদ্ধির দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আমরা বারংবার এটা আল্লাহর কাছে বলবো, কারণ ইলমের নিয়ন্ত্রক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যখন আল্লাহকে সন্তুষ্ট করব, রাজি করাবো, আল্লাহ আমাদের বেন
আমাদের মস্তিষ্ক সতেজ ربي করে আমাদেরকে زدني علما সহযোগিতা ربي করবেন, زدني বৃদ্ধি পাবে علما আমাদের ইলম। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। 116 নম্বর আয়াত থেকে 123 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের সিজদার দীর্ঘ বর্ণনা দিয়েছেন। আদম আলাইহিস সালাম কিভাবে শয়তানের ধোঁকায় পড়ে গেলেন সেই বিস্তারিত বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরে আমাদের শিক্ষা দিচ্ছেন। সাবধান, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের ধোঁকায় প্রলোভনে পড়ে তোমরা তোমাদের সুন্দর ভবিষ্যৎকে নষ্ট করো না। জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তায় চলে যেও না। এখন যেই জায়গায় রহমত নিয়ে আসো সেই জায়গায় থাকো। এই রহমতের অবলম্বন করে তোমরা তোমাদের জায়গাটা জান্নাত পর্যন্ত লম্বা করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত শয়তানের এই প্ররোচনার দীর্ঘ হিস্ট্রি বর্ণনা করে আমাদের শিক্ষা দিচ্ছেন। শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না, ধোঁকায় প্রলোভনে তোমার নিজের ভবিষ্যৎকে নষ্ট করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর 124 নম্বর আয়াত থেকে জিকির থেকে গাফেল, আল্লাহর ইবাদত থেকে গাফেল, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে গাফেল থাকে তাদেরকে দুই ধরনের শাস্তির কথা বলেছেন। দুনিয়াতে তাদেরকে বিভিন্ন নিয়ামত সংকুচিত করে দেওয়া হবে, বালা মুসিবত তাদের মাথার উপরে পড়ে থাকবে, তারা সেখান থেকে পরিত্রাণ পাবে না। আর আখিরাতে তাদেরকে অন্ধ করে উঠানো হবে। তারা বলবে লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ আজকে কেন আমি অন্ধ, আমি তো চোখে দেখতাম, আজকে আমাকে অন্ধ করে কেন তুললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ব্যক্তি আমার জিকির থেকে গাফেল থাকে, আমার স্মরণ থেকে গাফেল থাকে, আমি আল্লাহ তাকে অন্ধ হিসাবেই কিয়ামতের ময়দানে উত্থাপিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের সীমাও বর্ণনা করে দিয়েছেন এই সূরা 130 নম্বর আয়াতে, সাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা, তোমরা সূর্য অস্ত যাওয়ার আগে আল্লাহর জিকির করো এবং সূর্য উদিত হওয়ার পর তোমরা আল্লাহর জিকির করো, এবং বিশেষ করে মিন আনাইল লাইল, গভীর রজনীতে তাহাজ্জুদে পড়ে আল্লাহর জিকির করো। সম্মানিত শ্রোতা, কি সুন্দর সুযোগ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 11টা মাস আমরা উঠতে পারি না, সজাগ পাই না, সজাগ হতে পারি না, বিদায় তাহাজ্জুদের নিয়ামত থেকে অনেকেই আমরা পিছনে পড়ে যাই। এই একটা মাস সাহারির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সময়কে নির্বাচন করলেন, ওই সময় আমরা উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করব, তাহাজ্জুদ রাতের একটা কিছু অংশ, এই অংশ তুমি যখন আল্লাহর কাছে কান্না করবে তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সাবধান, তুমি তোমার চোখকে দুনিয়ার নিয়ামতের দিকে আকৃষ্ট করে দুনিয়াদার হয়ে যেও না, দুনিয়া আখিরাতের মধ্যে ব্যালেন্স করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, শুধু দুনিয়ার কল্যাণ পেলেই আমার চলবে না। আল্লাহ, তোমার কাছে আমি দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, তুমি দুইটার সমন্বয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন, তুমি তোমার স্ত্রী, সন্তান, পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও। সম্মানিত শ্রোতা, তারপর সূরা আম্বিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের নির্দেশিকা দিলেন এবং নবীদের বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কিছু আয়াতে মানুষ দুনিয়াতে কম সময়ের জন্য আসার পরেও মানুষ যে দুনিয়া নিয়ে মত্ত থাকে, দুনিয়ার খেলায় মত্ত থাকে, মানুষের সময় খুবই স্বল্প, তারপরেও মানুষ এত গাফেল, সেই বর্ণনা দিয়েছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমানদার, কোন জাতিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিইনি। ঈমান মানুষকে আল্লাহর আযাব গজব থেকে হেফাজত করে। যারা ঈমান থেকে গাফেল হয় তাদের উপর আমার আযাব পতিত হয়। জনপদের মানুষগুলো ঈমানদার হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রহমত বাড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন যে মানুষ ঈমান আনলে আমি রহমত বাড়িয়ে দেই, বরকত বাড়িয়ে দেই, আসমানের দরজাগুলো খুলে দেই, রহমতের দরজাগুলো তাদের জন্য খুলে দেই। অতএব আমাদেরকে আল্লাহর দিকে ধাবিত হতে হবে। এরপরে আল্লাহ বলেন, আমি কিতাব নাযিল করেছি তোমাদেরকে সঠিক পথে অবিচল রাখার জন্য, তোমরা কোরআনের আশ্রয় গ্রহণ করো, কোরআন থেকে সদুপদেশ গ্রহণ করো। কত জালিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিয়েছেন। তারপরে আয়াতে বলেছেন যে কত জালিম জনপদকে আমি শেষ করে দিয়েছি শুধু কিতাব থেকে গাফেল হওয়ার কারণে, আল্লাহর নাজিলকৃত আসমানি ফয়সালা থেকে দূরে সরার কারণে, আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা, বিচার, হুকুমত পরিচালনা না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত জনপদের কত মানুষকে নিঃশেষ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বর্ণনা দিয়েছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি সত্য দিয়ে মিথ্যাকে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন যে তোমরা অহংকার করো না, কারণ ফেরেশতারা যারা আমার কাছে আছে তারা অহংকার বশত হয়ে আমার ইবাদত থেকে বিমুখ হয় না। কিসের তোমার অহংকার? তুমি সামান্য জিনিস থেকে অস্তিত্বে এসেছ, তোমার কোনো শক্তি ছিল না। মায়ের কোলে যখন থাকো কিভাবে খাবার খাবে তার কোনো নিয়ম তোমার জানা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করে মায়ের মাধ্যমে তোমাকে সব শিখিয়েছেন, খাবার শিখিয়েছেন, কথা বলা শিখিয়েছেন, হাঁটতে শিখিয়েছেন, তোমার জীবন কিভাবে সাজাবে তা শিখিয়েছেন মাতৃকোট থেকে। তুমি আজকে অহংকারী হয়ে গাফিল হয়ে যাও ইবাদত থেকে। এই সেই তুমি যেই তুমি কোনো কিছুই বুঝতে না, আমি আল্লাহ তোমাকে বুঝিয়েছি মায়ের মাধ্যমে, বিভিন্ন আসবাব উপকরণের মাধ্যমে, শিক্ষকের মাধ্যমে, যা আছে আজ তোমার সবই তো আমার। অতএব তুমি কিভাবে আমার ইবাদত থেকে অহংকার বশত দূরে সরে যাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর
বলেছেন যে এই ধরাতে আমি আল্লাহ এককভাবে পরিচালনা করি, দুইজন রব থাকলে তো বিশৃঙ্খলা বেঁধে দিত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। নবীদের দাওয়াতের পদ্ধতি বর্ণনা করেছেন, সব নবী বলতো লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীকে এই কথা বলতে শিখিয়েছেন যে তোমরা বলো কোনো মাবুদ নেই, আমি আল্লাহ ছাড়া, আমার ইবাদত করো। সুন্দর সমতল ভূমি, এই ভূমিতে তুমি আবাস করো, এই ভূমিতে তুমি ফলন ফলাও, এই ভূমি থেকে তুমি বিভিন্ন রকমের নিয়ামত আহরণ করো, খনিজ সম্পদ ভূমির নিচ থেকে নাও, বৃষ্টিতে আবার তোমার এই ভূমিকে একরকম করে দেয়, বৃষ্টি ছাড়া আরেক রকম করে দেয়। এগুলো কি দেখো না? তুমি কি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর স্পষ্ট বললেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তুমি এখানে চিরস্থায়ী নও। এত কিছুর পরেও যদি তুমি তোমার বিবেককে জাগ্রত করতে না পারো, তোমার পরিবর্তন তোমাকে যদি করতে না পারো, তাহলে তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ সারমর্ম বর্ণনা করলেন মাওলানা মোহাম্মদ মনজুর হোসাইন। শুরু হচ্ছে খতমে কোরআনের বিশেষ অনুষ্ঠান হিফজুল কোরআন। আজ সূরা তোহা 66 আয়াত থেকে সূরা হজের 46 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন হাফেজ কারি মোহাম্মদ হাবিবুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم وأضل فرعون قومه وما هدى يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم ووعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحل عليه غضبي فقد هوى وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى وما أعجلك عن قومك يا موسى قال هم أولئك على أثري وعجلت إليك ربي لترضى قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي قالوا ما أخلفنا موعدك بملكنا ولكن حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري
فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا ألا تتبعن أفعصيت أمري قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي قال فما خطبك يا سامري قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلف وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا خالدين فيه وساء لهم يوم القيامة حملا يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا يتخافتون بينهم إن لبثتم إلا عشرا نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن ولا تسمع إلا همسا يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى إن لك ألا تجوع فيها ولا تعرى وأنك لا تظمأ فيها ولا تضحى فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى ثم اجتباه ربه فتاب عليه وهدى قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا ونسيتها وكذلك اليوم تنسى
وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا نتبع آياتك من قبل أن نذل ونخزى قل كل متربص فتربصوا